আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমি একটা বিষয়ের উপরে আলোচনা করব যে আমি সহ আমরা সমাজের সকলেই একটা ধারণা পোষণ করতেছিলাম যে রাদিয়াল্লাহু আনহু কথাটা সাহাবীদের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু রাদিয়াল্লাহু কথাটা সাহাবীদের মধ্যে সীমাবদ্ধ নয়। সাহাবীরা ছাড়াও অন্যদের প্রতিও আল্লাহ সন্তুষ্ট থাকবেন, এটা আমরা কোরআন থেকে প্রমাণ পাচ্ছি। এই জন্য সাহাবায়ে কেরামরা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আসেন, এতে সন্দেহ নাই। সাহাবায়ে কেরামরা রাদিয়াল্লাহু আনহুম, কিন্তু অন্য মানুষরাও এর অন্তর্ভুক্ত। এই বিষয়টা আমি আপনাদের কাছে পরিষ্কার করতে চাই। এবং কোরআন পাকে এ ব্যাপারে 6টা আয়াত আছে। তো এই আয়াতগুলি থেকেই আমরা এটা স্পষ্ট বুঝতে পারছি। ক্বাল আল্লাহু তাআলা ক্বাল আল্লাহু হাযা ইয়াউমা ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাউজুল আযীম। ক্বাল আল্লাহু, আল্লাহ বলেন, হাযা ইয়াউমা ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম, এই একটা দিন, অর্থাৎ বিচারের দিন, কিয়ামতের দিন। এই দিন সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে। ইয়ানফাউ মানে তাদের উপকার দিবে। সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে। এখন সত্যবাদী কারা? নবী রসুলরা সবাই সত্যবাদী। আর সত্যবাদী কারা? যারা নবী রসুলকে সত্য বলে স্বীকার করেছে তারা সত্যবাদী। যারা আল্লাহকে স্বীকার করেছে তারা সত্যবাদী। যারা রাসূলকে স্বীকৃতি তারা সত্যবাদী। আসমানি কেতাবকে যারা স্বীকার করেছে তারা সত্যবাদী। জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস করেছে তারা সত্যবাদী। হাসর নসর যারা বিশ্বাস করে তারা সত্যবাদী। এগুলি যারা অবিশ্বাস করেছে তারা মিথ্যাবাদী। দেখেন, সত্যবাদী আর মিথ্যাবাদীর বিষয়টা আপনি বোঝেন। কোরআন সত্য, এই সত্যকে যারা অস্বীকার তারা মিথ্যাবাদী। রাসূল সত্য, তাকে যারা অস্বীকার করে তারা মিথ্যাবাদী। পরকাল সত্য, পরকালকে যারা অস্বীকার তারা মিথ্যাবাদী। তো আল্লাহ বললেন, এই দিনে সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে। এখন যারা সত্যবাদী তাদের জন্য আল্লাহ কি ঘোষণা করলেন? লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, তাদের জন্য জান্নাত যার তলদেশ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, সেই জান্নাতে তারা অনন্তকাল থাকবেন। রাদিয়াল্লাহু আনহুম, এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, ও রাদুয়ান, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন। জালিকাল ফাউজুল আযীম, এটা সবচেয়ে বড় জয়যুক্ততা। এখানে এই যে রাদিয়াল্লাহু, আল্লাহ বললেন যারা সত্যের সাক্ষী দিয়েছে তাদের সকলের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। তাহলে রাদিয়াল্লাহু আনহুটা এটা সাহাবীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা অন্যরাও রাদিয়াল্লাহু আনহুর অন্তর্ভুক্ত, যেটা স্পষ্ট আয়াতে সত্য সাক্ষী যারা দিয়েছে, যারা সত্যবাদী, তারা সবাই রাদিয়াল্লাহু আনহুর এই মর্যাদা তারা সবাই লাভ করবে। কাজে এই জন্য এই বিষয়টা, তার কারণ রাসূল সাল্লাল্লাহু জমানার পর থেকে কিয়ামত পর্যন্ত একদল লোক সত্যের সাক্ষী দেবে। কাজে যারা এই সত্যের সাক্ষী দিবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। কাজে এই জন্য রাদিয়াল্লাহু আনহুটা এটা শুধু সাহাবীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটা জানতে হবে যে আল্লাহ কোরআনে যেভাবে বলছেন সেভাবেই আমরা এটার ব্যবহার করব। রাদিয়াল্লাহু আনহুর আরেকটা ঘটনা, আরেকটা আয়াত কোরআনে সূরা তওবার 100 নম্বর আয়াতে আছে, আস-সাবিকুনা আউয়ালুনা মিনাল মুহাজির ওয়াল আনসার। আনসার মুহাজির মধ্যে, আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা অগ্রবর্তী, যারা সিনিয়র, যারা প্রথমবর্তী, যারা প্রথম ঈমান আনছে, মুহাজির আনসার। মক্কার লোকেরা মুহাজির এবং মদিনার আনসার। এই দুইটা জাতি সম্পর্কে আল্লাহ বলেন, দুইটা সম্প্রদায়ের সম্পর্কে আল্লাহ বলেন, আস-সাবিকুনা আউয়ালুনা মিনাল মুহাজির ওয়াল আনসার। আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা অগ্রবর্তী, যারা প্রথমবর্তী। আর কারা? আল্লাযিনা আত্তাবুহুম বিইহসানিন, এবং যারা নিষ্ঠার সাথে তাদের আনুগত্য করবে। কোরআনের স্পষ্ট আয়াত দেখেন, আল্লাযিনা আত্তাবুহুম বিইহসানিন, নিষ্ঠার সাথে এই সিনিয়র সাহাবীদের যারা আনুগত্য করবে তাদের জন্য কি বলা হয়েছে? রাদিয়াল্লাহু আনহু, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন। তো এখানেও রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ সীমাবদ্ধতা রাখেন নাই যে শুধু সাহাবীদের প্রতি রাদিয়াল্লাহু, না, ওই সিনিয়র সাহাবীদেরকে যারা নিষ্ঠার সাথে আনুগত্য করবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন। কাজে এই সিনিয়র সাহাবীদের প্রতি নিষ্ঠার সাথে আনুগত্য করা এটা আমাদের জন্য জরুরি, এবং এইটা যারা করবে তারা রাদিয়াল্লাহু আনহুর খেতাব পাবে। এটা সরাসরি আপনি কোরআনের মধ্যে পাচ্ছেন। এখন এই সিনিয়র সাহাবীদের আনুগত্য যদি কেউ বর্জন করে, আর সে যদি সাহাবী হয়, মানে রাসূলকে দেখে ঈমান আনছে সাহাবী, কিন্তু এই সিনিয়র সাহাবীদের যদি আনুগত্য না করে, তাহলে তো সে রাদিয়াল্লাহু আনহুর অন্তর্ভুক্ত হবে না। কাজে রাদিয়াল্লাহু আনহুর অন্তর্ভুক্ত হওয়া এটা ডেজিগনেশন না যে সাহাবী হইছে এই জন্য সে রাদিয়াল্লাহু আনহু পাবে।
সে রাসূলকে দেখে ঈমান এনেছে, এই জন্য সে রাদিয়াল্লাহু আনহু অন্তর্ভুক্ত হয়েছে, এমন কথা কোথাও বলা হয় নাই। যেটা কোরআনে বলা হয়েছে সেটা দেখেন। কোরআনে বলা হয়েছে যে সিনিয়র সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আনসার মুহাজিরদের মধ্যে যারা সিনিয়র অগ্রবর্তী প্রথমবর্তী, নিষ্ঠার সাথে আল্লাযিনা তাবাউহুম বিইহসান, নিষ্ঠার সাথে যাদের আনুগত্য করবে এবং কিয়ামত পর্যন্ত নিষ্ঠার সাথে এই সিনিয়র সাহাবীদের যে আনুগত্য করবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। কাজে সিনিয়রদের প্রতি যদি কেউ বেয়াদবি করে তাহলে সে সাহাবী হওয়ার কারণে সে যে রাদিয়াল্লাহু আনহু হবে, এটা কিন্তু কোরআনে বলা হয়নি। সব ক্ষেত্রেই দেখেন কোরআনের কথাগুলো স্পষ্ট, এই আয়াতগুলি এর কোনো তাফসীর লাগে না, আয়াতের তর্জমা শুনলেই আপনার হয়ে যায়। আল্লাযিনা তাবাউ দারাল ঈমান মিন ক্বাবলিহিম, এটা সূরা হাশরের সম্ভবত 9 নম্বর আয়াত। আল্লাযিনা তাবাউ দারাল ঈমান মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন এদের আগে যারা মদিনায় ঘর বাঁধলো এবং যারা ঈমান আনলো এবং পরবর্তীতে যারা তাদের কাছে হিজরত করলো, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে এই সিনিয়রদের জন্য পরবর্তীরা দোয়া করবে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। দোয়ায় আল্লাহ বলেছেন যে এই তোমাদের সিনিয়র যারা, তোমরা তোমাদের দোয়ার সাথে তাদের জন্য দোয়া করবে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদের ওই সিনিয়র ভাইদেরকে ক্ষমা করেন যারা ঈমানের ক্ষেত্রে আমাদের চেয়ে অগ্রবর্তী। এই সিনিয়রদেরকে সম্মান দিয়েছেন। কাজে এই জন্য সাহাবী হওয়ার জন্য যে তারাই যে রাদিয়াল্লাহু আনহু হবে তা না, রাদিয়াল্লাহু আনহু হওয়ার জন্য এই যে কথাগুলো কোরআনে বলা আছে সেগুলি আপনি দেখেন। সত্যবাদী যদি হয়, সত্যের সাক্ষী যদি দেয়, এখন এই সত্যের সাক্ষীটা কিন্তু একটা বিরাট প্রশ্ন এসে যায় এখানে। এখন বলেন সত্যের সাক্ষী যারা দেবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন, তারা জান্নাতের অধিকারী হবে। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা ন্যায় বিচার করবেন, এ ব্যাপারে যদি কেউর মনে সন্দেহ থাকে যে হযরত আলী ন্যায় বিচার করবেন না, আলীর পক্ষের লোকেরা ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা করছে এই জন্য আলী বিচার করবেন না, এই ধারণা যদি কেউ পোষণ করে তাহলে সে কি সত্যের সাক্ষী দিল কি না সেটা একটু বলেন তো। আপনারা মুফতিরা বসেন, বলেন যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই সন্দেহ পোষণ করে যে আলী রাদিয়াল্লাহু আনহু ন্যায় বিচার করবে না, এই জন্য তার বিরুদ্ধে লড়াই করতে হবে। একজন মুসলমানের এতখানি ধারণা থাকা উচিত যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসান হোসেনও যদি ওসমানকে হত্যা করতো তা আলী রাদিয়াল্লাহু আনহু এটা সঠিক বিচার করতেন। এই আকীদা যদি কেউ না থাকে তাহলে সে তো সত্যের সাক্ষী সে দিল না, বলেন। কাজেই একজন সাহাবী এবং যারা জান্নাতের রোকন, সে একটা বিচার করবে না এই জন্য যুদ্ধ করে তার থেকে বিচার আদায় করতে হবে, এটা কি সত্য? এটা ছিল একটা রাজনৈতিক পলিসি এবং ক্ষমতা হস্তান্তর করা, ক্ষমতা দখল করা, এই জন্য এগুলো করা হয়েছে। এগুলো আপনারা যতই গোপন করার চেষ্টা করেন কিন্তু একদিন না একদিন মানুষ এগুলো বুঝেই ফেলবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোনো মানুষ যদি চিন্তা করে যে তিনি ন্যায় বিচার করবেন না, যুদ্ধ করে তার থেকে ন্যায় বিচার আদায় করতে হবে, তাহলে এটা কি সত্যের সাক্ষী হবে কি না, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা ভেবে দেখেন। কাজে এই জন্য এখানে বলতে পারেন যে অনেক সাহাবীরাতের মধ্যে জড়িয়ে পড়ছিল। হ্যাঁ, সরল মানুষ যারা তো এরকম জড়িয়ে পড়েই। সরল মানুষ যারা নিজেরা মিথ্যা বলে না, নিজেরা ধোঁকাবাজি বোঝে না, জান্নাতি, তারা কেউ অবিশ্বাস করে না, এখন তাদেরকে ভুল বুঝাইয়া এই যুদ্ধের মাঠে নামানো হয়েছে এবং ফলে এর জন্য অনেক নিরীহ ভালো মানুষ মারা গেছেন। এটার বিচারের মালিক আল্লাহ এবং এটা তাদের অন্তরের মালিক আল্লাহ। এটা আল্লাহই জানেন যে কারা ভুল বুঝার কারণে এখানে যুদ্ধে অংশগ্রহণ করেছে আর কারা ক্ষমতা দখল করার জন্য যুদ্ধ করেছে, এটা আল্লাহর জ্ঞানে আসে এবং এটা আল্লাহর কাছে আমরা সুপর্দ করা ছাড়া আমরা নিজেরা কারো পক্ষে বিপক্ষে রায় দিতে আমরা পারবো না। কিন্তু আমরা এতটুকু কথা বলতে পারি যে সত্যের সাক্ষী, তাহলে আপনি বলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে ওসমান হত্যার বিচারটা যুদ্ধ করে আদায় করতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ন্যায় বিচার করবেন না, এইরকম ধারণা যদি কারো মানুষের মধ্যে থাকে তাহলে এটা কি সত্যের সাক্ষী হবে কি না, এটা আপনারা বিবেচনা করেন। এখানে আল্লাহ বলছেন যে হাযা ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম, সত্যবাদীদের সত্যবাদিতা সেদিন উপকারে আসবে। কাজে এই সত্যবাদী নবী রাসূল পয়গম্বর এবং যারা এই সত্যের সাক্ষী দেবে, আমরা কিয়ামত পর্যন্ত এই সত্যের সাক্ষী যারা দেব তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন। কাজে রাদিয়াল্লাহু কথাটা এটা শুধু একটা লকব না যে সাহাবী হইলে সে রাদিয়াল্লাহু আনহু পাবে, এমন কোনো কথা আপনি কোরআন থেকে প্রমাণ করতে পারবেন না। রাদিয়াল্লাহু আনহু আল্লাহ বলছেন হুদায়বিয়ার সন্ধিতে যারা রাসূলের আনুগত্যের জন্য শপথ করেছে, আল্লাহ লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন বলছেন, এই মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। কেন? রাসূলের প্রতি তাদের আনুগত্য ছিল। তো এই আনুগত্যের কারণেই কিন্তু সাহাবীদের আনুগত্যের কারণেই রাদিয়াল্লাহু আনহু হবে। কিন্তু সেখানে সিনিয়র সাহাবীদের আনুগত্য যদি না করা হয় তাহলে রাদিয়াল্লাহু আনহু কী করে হবে? এটা তো কোরআনে বলা আছে, এটা তো আমার কথা না, কোরআন দেখেন। কাজে এই জন্য ওই সূরা বাইয়িনায় দেখেন, সেখানেও রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বাহ,
সূরা বাইয়ানের একেবারে সর্বশেষ আয়াত, সেখানে বলা হয়েছে যারা ঈমান আনে আমলে সলেহ করে তাদের প্রতি জান্নাত, তারা জান্নাত অনন্তকাল থাকবে, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন। এবং সামনে বলা হল কি, জালিকা লেমান খাশিয়া রব্বা, এই রাদিয়াল্লাহু আনহুর খেতাবটা কারা পাবে, এই খেতাবে ভূষিত কারা হবে, লেমান খাশিয়া রব্বা, যারা তাদের রবকে ভয় করলো। এখানেও তো সাহাবীদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় নাই, রবকে যারা ভয় করবে তারা তো কিয়ামত পর্যন্ত ঈমানদাররা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সন্তুষ্টির তারা উপার্জন করবেন। তবে সাহাবী কেরামদের যে একটা আলাদা মর্যাদা, সেটা আমরা স্বীকার করব, আল্লাহ তাদের মর্যাদা দিয়েছেন, এটা তো কোরআনেই উল্লেখ করা আছে। সাহাবীদের যে 3টে স্তর, এটা তো আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছে যে মক্কা বিজয়ের আগে যারা মুসলমান, পরের মুসলমান এক না, এটা তো সরাসরি কোরআনে বলা আছে। এবং হুদায়বিয়ার ব্যাপারেও এটাও কোরআনে বলা আছে। তো এই জন্য আমরা একটা ধারণা, এটা আমাদের মধ্যে কোনো মানে ব্যাপক পরিবর্তনের কিছু না, শুধু এতটুকু যে রাদিয়াল্লাহু বিষয়টা এটা যেন সাহাবীদের মধ্যেই সীমাবদ্ধ না রাখা হয়, এবং আল্লাহ সীমাবদ্ধ রাখেন না। এটা আল্লাহ যে বিধান দিয়েছেন, এই বিধানের প্রতি যাদের আনুগত্য, যারা সত্যের সাক্ষী দেবে, যারা সিনিয়রদেরকে মেনে চলবে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন, এটাই আল্লাহর ঘোষণা। কাজে আল্লাহর সন্তুষ্টিটা এটা যেন এক শ্রেণীর মধ্যে আমরা সীমাবদ্ধ না রাখি। এখানে আমার মূল কথা এটাই, যে আল্লাহর সন্তুষ্টিটা এক শ্রেণীর মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে, যেহেতু আল্লাহ সীমাবদ্ধ রাখেন নাই। কাজে এই জন্য এই কথাটা আমরা যদি সিনিয়রদের আনুগত্য করি, আমরা যদি সত্যের সাক্ষী দেই, তা আমাদের প্রতিও আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন, এবং কিয়ামত পর্যন্ত যারা এই সত্যের সাক্ষী দিবে, সিনিয়রদের আনুগত্য করে চলবে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন, এবং রবকে যারা ভয় করবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন। এটি আল্লাহর কোরআনের ঘোষণা। তো এই কথাটা আমি আপনাদের জন্য উপস্থাপন করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।